ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি গেছিলাম একটু সুপার মার্কেটে, এটা জল ঘাম না, যাই হোক আমি গেছিলাম একটু সুপার মার্কেটে। তো কি কি কিনে আনলাম সেগুলো দিয়ে তোমাদের সাথে স্টার্ট করি। আজকে এখন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন করব রান্না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর শাহরুখ তো এখন অফিসে আছে, তোমরা জানোই। তো আর বেশি কথা বলবো না, চলো ব্লগটা স্টার্ট করি। আমার ঘরের নিচেই যেহেতু এই সুপার মার্কেটটা, তো আমি টুক করেই চলে যেতে পারি, এদেরকে অর্ডার করলে ওরা দিয়ে যায়। তো পেঁপে নিলাম এখানে, আর অ্যাভোকাডোও নিলাম, অ্যাভোকাডোটা একটু কাঁচা আছে। আর এখানে কাতলা মাছও ছিল, কিন্তু আমি নিয়েছি একটা রুই মাছ। তারপর নিলাম একটু আমটা একটু শুকিয়ে এসছে, বাট এই আমটা খেতে খুব টেস্টি। খুব মিষ্টি যদি নাও হয়, মিল্কশেক বানিয়ে অ্যাটলিস্ট খাওয়া যাবে। তো এখান থেকে একটু সবজি বাজারও করে নিলাম। তারপর একটু ডাল নিয়েছিলাম, তারপরে হট করে দিলাম এখানে ডাল আরও অফারে দিয়েছে 1 কেজি। তো আগের ডালটা রেখে আমি এই ডালটা নিলাম, মানে আগে আমি 500 গ্রাম যেই দাম দিয়ে নিয়েছিলাম, এখানে দেখলাম 1 কেজি সেই দামে পাওয়া যাচ্ছে। তারপরে এখান থেকে নিলাম দইটা তো আমার এখন খেতে হয়, এটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে এখন আমার, জানোই তোমরা কেন। আর একটা নিলাম আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভারের। তারপরে চলে এলাম বাড়িতে এসেই স্টার্ট করে দিলাম মাছগুলোকে ধুয়ে, মাছগুলোকে ভাজা। আজকে ভেবেছি সব মাছ একসাথেই রান্না করে নেব। অন্যান্য দিন কি করি, মাছগুলোকে ভেজে রেখে দিই কিছু ফ্রিজে, আর কিছু রান্না করি, আর মাছের মাথাটা দিয়ে কিছু একটা করি। কিন্তু আজকে ভেবেছি সবই একটা কারি করব, মানে সব দিয়ে একটা কারি বানিয়ে নেব। প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি, একবারে তেলটা একটু বেশি নিয়ে নিয়েছি, যাতে ভাজার পরে যে তেলটা থাকবে ওর মধ্যেই কারিটা হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে আমি একটু বেশি তেল নিয়ে নিয়েছি। যাই হোক, আমার কিন্তু কারিতে মাছ খাওয়ার থেকে বেশি, মানে ঝোলে মাছ খাওয়ার থেকে আমার মাছ ভাজা খেতে ভালো লাগে। তোমাদেরটা জানিও আমাকে কমেন্ট বক্সে। আর এখানে আসার পর না, রুই মাছটাই একটু ফ্রেশ পাওয়া, মানে ফ্রেশ বলছি কি, রুই কাতলা দুটোই পাওয়া যায়, বাট আমি রুইয়ের টেস্টটা একটু বেশি ভালো পাই, তার জন্য রুই মাছটাই বেশিরভাগ টাইম আনা হয়ে থাকে। এই দেখো এখানে মাছের মাথার উপরের পোর্শনটা বেশি কেটে দিয়েছে। মানে এখানে মাছ কিনতে গেলে না, এই যে ছেলেটা আছে মাছ কেটে দেয়, সে কিছু না কিছু গড়বড় করবেই, আমি যতই বলি। তার জন্য আমি মাছটা না মাঝে মাঝে লুলু থেকে গিয়ে নিয়ে আসি। লুলু মানে একটু দূরে হেঁটে যেতে হয়, একটা হাইপার মার্কেট আছে। তো এখানে পেঁয়াজ রসুন কষিয়ে ভালো করে আজকে একটু কষা কষা করব। আমার দেখেছো মনে হচ্ছিল না তেলটা একটু বেশি হবে, তো তেলটা একটু বেশি হয়েছে, আমি চামচ দিয়ে উঠিয়ে ফেলে দেবো। আচ্ছা, আজকে শাহরুখ কিন্তু এই ভ্লগে নেই, কারণ প্রত্যেক দিন পসিবল হয় না আমরা মানে দুজনকে একসাথে ভ্লগে আসার। তাও কিন্তু তোমাদের সাথে সবসময় যেই ভ্লগ শেয়ার করি সেগুলোতে শাহরুখ থাকে। এটা নেক্সট ডে আমি কি করেছি, ওই সেম মাছের যে কষাটা করেছিলাম ওটার মধ্যে আলু অ্যাড করে নিয়েছিলাম। ওটা দিয়ে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে শাহরুখ চলে গেল অফিস। আমি একটু রেডি হচ্ছিলাম দই খেতে খেতে। প্রথমে যেটা পরেছিলাম সেটা ভালো লাগলো না, তারপরে ভাবলাম না এটাই পরে নিই, কারণ বাইরে ভীষণ গরম, একটু হেঁটে যেতে হবে। আমি যাব ওই সামনের গিফট সেন্টারটায়, কিছু কেনার আছে। একটা জিনিস দেখে এসেছিলাম, সেটা নিতে যাব, দেখি পাই কিনা, যদি বিক্রি হয়ে যায় তাহলে আর আনা হবে না। দেখো কথা বলতে বলতে চলেও এসেছি। এখানে এসে না আমি ভিডিও বানানোর কথা একদমই ভুলে গেছিলাম। যাই হোক বাড়ি চলে এসেছি। এটা রাত্রের ভ্লগ। আমি একটু ডাল বানিয়েছিলাম আর আলু ভাজা। তো মাছের ঝোলটাও গরম করে নিয়েছিলাম, কিন্তু সেটা দিয়ে আর খাইনি, আলু ভাজার ডাল দিয়েই খেয়েছিলাম। ভিডিওটা একটু মেসি, দেখতে ভালো লাগছে না আমি জানি, তবুও একটু অ্যাডজাস্ট করে নাও। তো একটু পরে আসবে কোকো, তো তাড়াতাড়ি আমার খেয়ে নিতে হয়, যেহেতু জানোই, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আসলে পরে মিষ্টিদির সাথে গল্প করতে করতে লেট হয়ে যাবে। তো এই দেখো কোকোকে আমি দিলাম শসা, কোকো আসার পরে। তারপরে আমরা এখানে বসে গল্প করছিলাম। মিষ্টি দিয়ে আমার মাথায় সিরাম লাগিয়ে দিচ্ছিল, তেল ছিল না বলে সিরাম দিয়েই একটু বললাম মাসাজ করে দাও। আর এই সিরামটা স্ক্যাল্পেই মাসাজ করতে হয়, হেয়ার গ্রোথের জন্য এই সিরামটা আজকাল ইউজ করছি আমি। আর এই যে কোকো সোনা দেখো, ও খুব আদর খেতে ভালোবাসে। তো কোকোকে আজকে আমার কাছে রেখে যাচ্ছে মিষ্টি দি। আজকে কোকো কাকির সাথে টাইম স্পেন্ড করবে, তো তাই একটু রেখেই যাচ্ছে। বললাম কোকোকে রেখেই যাও, কালকে আবার আসবে তখন নিয়ে যাবে। এখনও মনে হয় ও বুঝতে পারেনি ওর মা ওকে রেখে চলে গেল। তো এই স্টুলটাই কিনেছি আজকে গিফট সেন্টারে গিয়ে। আমি আগের দিন দেখেছিলাম, বাট ভারী হয়ে যাবে বলে নিয়ে আসিনি, আজকে গিয়ে নিয়ে আসলাম। আর এই দেখো কোকো কাকার সাথে খেলা স্টার্ট করে দিয়েছে, একবার উপরে উঠবে একবার নিচে নামবে খাট থেকে। সারা দিন চুপচাপ থাকবে, আর রাত্রেবেলা হলেই কোকোর বদমাশি স্টার্ট হয়ে যায়। রাত্রেবেলা ও একদম মানে ঘুমোতে চায় না, ওর খেলা ওর সব কিছু রাত্রেবেলা। কিন্তু এত চুপচাপও থাকে না, যেটা আজকে সকালবেলা উঠে দেখলাম। কোকোকে জল দিয়েছি, জল খাচ্ছে না, কোনো খাবার খাচ্ছে না ওর।
শশা দিলাম, ওর ফেভারিট খাবার শশা, তাও নড়ছে না চড়ছে না। তো আজকে এমনি ওর ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, তো মিষ্টিদিকে ফোন করলাম, তো এসে ওকে নিয়ে চলে গেল। একটা বোনের বার্থডে গেছে অনেক দিন আগে, তো ওর জন্য একটু গিফট নিয়ে ওর সাথে দেখা করতে যাব, যেগুলো তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। এই গিফটগুলো ওর জন্য অনেক দিন আগে কিনে রেখেছিলাম, বাট যাওয়া হয়নি। প্রায় 1 মাস আগে ওর জন্মদিন ছিল, 1 না 2 মাস হয়ে গেছে। তারপর শরীর খারাপের চক্করে আর যাওয়াই হয়নি। এখানে একটা ক্যান্ডেলের সেট, এটা একটা নোটবুক যেটাতে ও অনেক কিছু লিখতে পারবে। অনেকটাই ছোট আমার থেকে, তো ভাবলাম ওর এরকম জিনিসই ভালো লাগবে। একটা ফুট মাস্কও দিলাম ওকে। তো এই গিফটটা নিয়ে পরের দিন যাব হচ্ছে সুস্মিতার সাথে দেখা করতে, সুস্মিতার বার্থডের গিফট দিতে, ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে, অনেক দিন ধরে কথা ছিল। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।